নমস্কার বন্ধুরা, সবাইকে শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। এই ভিডিওটা অনেক দিন আগেরই ছিল। তো শিবরাত্রির প্রথম দিনের এখানে আমি উপবাস করেছিলাম। আর এক সিদ্ধ খেতে হয় তার জন্য এক সিদ্ধ খেয়েছিলাম। আর রাত্রিবেলা ভাবছি যে পরের দিন সব কিছু করতে পারবো না, তার জন্য আকন্দ ফুলের মালাটা রাত্রিবেলায় করে নিয়েছিলাম বসে বসে। শিবরাত্রির দিন, শিবরাত্রির আগের দিন রাত্রে। আর রেডি করে নিয়েছিলাম চারপরের জন্য 4টা মালা। আর এখানে ফুলের মালাও রয়েছে, আমার ঘরের ঠাকুরের জন্য মালা করেছি। আর সকালবেলা উঠে তাড়াতাড়ি স্নান-টান করে আমি বেলপাতা তুলে নিয়েছিলাম ১০৮টা বেলপাতা। যেহেতু বেলপাতারও মালা করা হবে। আর এখানে আমার শাশুড়ি মা বেলপাতার মালাগুলি করে দিচ্ছিলেন। আর আমি সব ধুয়ে পরিষ্কার করে দিয়েছিলাম। যেহেতু ১০৮টা পাতা দিয়ে করা হবে তার জন্য একটু সময় লাগবে। আর বসে বসে আমি একটু হেল্প করে দিচ্ছিলাম। আর উনি মালাটা তৈরি করে দিচ্ছিলেন। আর ফুল দুব্বা সব কিছুই তো সকাল থেকে রেডি করে নিয়েছিলাম। যেহেতু সন্ধ্যার সঙ্গে সঙ্গেই ৬টার সঙ্গে সঙ্গেই প্রথম প্রহরের পূজা শুরু হয়ে যাবে। পুরোহিত মশাই বলেছিলেন, তার জন্য সব কিছুই রেডি করে নিয়েছিলাম। আর আমিও রেডি হয়ে গেছিলাম এদিকে। আমার ফল, ফুল সবকিছুই রেডি হয়ে গেছে আমার। আর থালাটা নিয়ে এবার চললাম শিব শিব ঠাকুরের মন্দিরের উদ্দেশ্যে। ও আমাদের বাড়ির পাশে এখানে শিব মন্দির ছিল। তো এই মন্দিরেই আজকে পূজা দেব, তার জন্য চলে এসেছি। আর এখানে এসে দেখতে পেলাম যে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এমনিতেই সেই জায়গাটা খুবই সুন্দর, ফুলের বাগান। ফুলের বাগানের মধ্যেই মন্দিরটা। আর সেই একদম আজকের দিন তো একদম আলোকসজ্জা দিয়ে একদম খুবই সুন্দর করে সাজানো হয়েছে। আর ১ম এই গিয়েছিলাম তার জন্য একটু ফাঁকা ছিল। পরে অনেকই ভিড় হয়েছে, কিন্তু আমি যখন গিয়েছিলাম তখনই খুব সুন্দর করে পূজা দেওয়া হয়েছিল। এদিকে পুরোহিত মশাই এসে গিয়েছিলেন। উনি সবকিছু রেডি করে দিচ্ছিলেন। দুজনই পুরোহিত মশাই ছিলেন। তারা খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে রেডি করে দিয়েছিলেন। আর একে একে পূজা শুরু হয়ে গেল। এই যে বাবা ভোলানাথ, সবাই দর্শন করে নেন। খুবই সুন্দর লাগছে বাবাকে দেখতে। আর বাবা যেন সবার মঙ্গল করেন, সবার মঙ্গল করেন, সবার মনের আশা পূর্ণ করেন। আর এবার এক এক করে সবার পালা, আমারও পালা এসে গেল। আমিও শিব ঠাকুরকে স্নান করিয়ে দিলাম। স্নান করিয়ে পূজা শুরু করলাম। আর এখানে পুরোহিত মশাই যেভাবে বলছিলেন বসে বসে ঠিক সেইভাবেই পূজা করেছিলাম। খুবই আনন্দ করে, খুবই মন ভরে, একদম ভক্তি ভরে মন ভরে পূজাটা দিলাম। খুবই শান্তি লাগলো মনে। খুবই শান্তি লাগলো। আর এভাবে করে আমরা অনেকক্ষণই চারি প্রহরেতে চারি অর্ঘ্য দিয়েছিলাম। তারপর আমরা কিছুটা ফটো তুলেছিলাম এখানে। ছবি তুলে নিয়েছিলাম। এই যে ছবিগুলি নিয়েছিলাম, কেননা সারা রাত্রে জাগরণ করেছিলাম। আর ছবিগুলি নিয়ে আমরা ছবি নিয়েছিলাম। আর অনেকটা সময় কেটেছিলাম এখানে। আর কিছু প্রসাদও বানানো হয়েছিল। সেই প্রসাদগুলির মধ্যে এখানে ছিল খিচুড়ি প্রসাদ, ছিল আলুর দম ছিল, আর ছিল ফ্রায়েড রাইস, আর চাটনি, পাঁপড়, আর মিষ্টিও ছিল এখানে। তাহলে আপনাদের ব্লগটা কেমন লাগছে অবশ্যই বলবেন। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন।